শিক্ষার্থী উসমান আহমদ। আসসালামু আলাইকুম তাওহীদি জনতা, সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য সবার কাছে শুকরিয়া আদায় করছি। সবাই আমরা অনুরোধ করি আমার থেকে আপনারা সামনে আসবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দিয়েছেন ঐতিহ্যবাহী দারুল হাদিস হরিপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা শাহেদ হিলাল আহমদ সাহেব। ধন্য হয়েছিলাম শাহজালাল শাহপরান 300 আউলিয়া 360 আউলিয়ার বদৌলতে, কিন্তু এর পুরো কুলঙ্গাররা 360 আউলিয়ার সিলেটে আসার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এই নিয়ে লক্ষ্য না করিয়া তারা শাহজালাল শাহপরান 360 আউলিয়ার মাজারকে অপবিত্র করতেছে। প্রথমে এদের নিন্দা জানাই আমরা। দ্বিতীয়ত তাদেরকে বলতে চাই, এই কুলাঙ্গাররা জানিয়ে রাখো, শাহজালাল শাহপরান 360 আউলিয়া সিলেটের মাটিকে কোন উদ্দেশ্যে কষে বেঁধেছিলেন। তোমরা যে ধরনের পুকুরি শিল্পী মতলাম করতেছ, মদ জুয়ার আখড়া জিনার আখড়া বানাইছো তোমরা শাহপরান শাহজালাল 360 আউলিয়ার মাজারকে। তোমরা শাহজালাল শাহপরানের উদ্দেশ্যকে তোমরা সফল করতেছ না, বরং বিফলে পাওয়ার নিচে ফেলিয়ে তোমরা তাদের উদ্দেশ্যকে তোমরা নস্যাৎ করতেছ। এই জন্য সচেতন মুসলমান তৌহিদি জনতা উলামায়ে কেরাম আর এই শাহজালাল শাহপরান 360 আউলিয়ার অপমাননা মেনে নিবে না। পারে না। তোমরা মনে করতেছ শাহজালালের মাজারে উরুস করিয়া শাহজালালের নাম দিয়ে পেটবাজি শুরু করতো, ব্যবসা শুরু করতো। মুর্দার সুহের উপরে মানুষের সদকা খয়রাত করিয়া মুর্দার সুহের জন্য সওয়াব পৌঁছায়। তোমরা চাঁদাবাজি করিয়া চাঁদা দিয়া তোমরা পেট জিন্দাবাদ করতেছ। যারা নিজের ব্যবসা শাহজালাল শাহপরানকে দিয়ে ব্যবসা খুলেছ, কিয়ামতের দিন সুজাগ হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তাই কিয়ামতের দিন 360 আউলিয়া তোমাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবেন। 360 আউলিয়ার সুপারিশ পাওয়া তোমাদের ভাগ্য জুটবে না। সবচেয়ে বড় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পণ্ডিতদের দলরা তোমরা যাও না আল্লাহর নবীর মাজারে গিয়ে একটা দিন উরুস করো। পিঠের চামড়া লালির চামড়া কুর্তায় উড়িয়ে যায়। তোমরা মাদের বিয়া আমার দ্বিতীয় বাদের হয়। এই জন্য শাহজালাল শাহপরান 360 আউলিয়ার মাজারকে অবমাননা করা আমরা তৌহিদি জনতা উলামায়ে কেরাম মানি না, মানতে পারি করেছি। আমরা ওইখানে একটি থাকাকালীন সময় ওইখানে কোনো খারাপ কাজ এবং নৃত্য এবং নারী নৃত্য এবং গাঁজা, যেগুলো পেশা কেনা বা গাঁজা খাওয়া, ওইগুলো থেকে আমরা যতটুকু পেরেছি আমরা ছাত্র সমাজ এবং আমাদের আলেমুল আমা যারা ছিলেন আমাদেরকে আমির হিসাবে ওনারা বলতেন যে এখানে কোনো যাতে হাঙ্গামা সৃষ্টি না হয়, এজন্য আমরা যা ওনারা বলেছেন তাই করেছি।
ওনারা একত্র হয়ে আমাদের উপর যে হাঙ্গামা বা ওনারা যে একসাথে হয়ে ওনারা অনেক দোকানওয়ালা ওনারা একসাথে হয়ে আমাদের উপর যে অত্যাচার বা নিপীড়ন করেছিলেন, সম্মানিত বিক্ষুব্ধ